আমার সমস্ত কল্পনাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত নবী রাসূল পয়গম্বরদের জাতি গঠনের যে প্রক্রিয়া, দায়িত্বশীলতা, লিডারশিপ, নেতৃত্বের কোয়ালিটি, আল্লাহ প্রদত্ত শেখানো জ্ঞান, গবেষণা, দর্শন, সহনশীলতা, আচার আচরণ, এই সবের ভিত্তিতে আমাদের করণীয় উত্তরসূরি হিসাবে, প্রতিনিধিত্বকারী হিসাবে আমাদের করণীয় কি, এটা নিয়ে আমি সবসময় চিন্তা বিভোর থাকি। এবং প্রত্যেকটা নবী পয়গম্বর একটা জাতিকে পরিবর্তন করার দায়িত্ব নিয়েই পৃথিবীতে আগমন হয়েছেন এবং আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। আমি একজন আল্লাহর বান্দা, নবীগণের উত্তরসূরি এবং আল্লাহর পাঠানো প্রতিনিধিত্বকারী হিসাবে স্বপ্ন, ইচ্ছা পোষণ করতে আমি কোথাও দোষ দেখি না। লাখ দরুদ সমস্ত জমানার শিক্ষক হিসেবে প্রেরিত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এমন কোনো উদাহরণ, কর্মকৌশল, বিশ্বাস, জ্ঞান, পরিচালনা, নেতৃত্ব, এমন কোনো ভূমিকায় যিনি অবতীর্ণ হন যে ভূমিকা একটা সমাজ, একটা দেশ, একটা বিশ্ব চালানোর জন্য প্রয়োজন হবে না। সমস্ত ভূমিকায় থেকে কীভাবে একটা জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিলেন এবং বিশ্ববাসীর জন্য শিক্ষা দান করেছেন, তার প্রতি মানুষের জীবন, মানব জীবন দুইটা প্রেক্ষাপট। একটা হচ্ছে পার্থিব জীবন, সংক্ষিপ্ত অথবা একটা সুনির্দিষ্ট সময়সীমা ধরা জীবন, আর একটা হচ্ছে অনন্ত জীবন। এই পার্থিব নির্দিষ্ট এই জীবনের কর্মকৌশল, সফলতা, নিরাপত্তা, দায়িত্বশীলতা এবং সামাজিক ও জাতীয় গঠনতন্ত্র, কোন কর্মসূচিতে গেলে সেটা সর্বজন গ্রহণযোগ্য এবং রব্বুল আলামিন কর্তৃক গ্রহণযোগ্য হবে, পাশাপাশি অনন্ত জীবনের প্রয়োজনীয় পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে, পরিকল্পনা ঠিক রেখে কিভাবে জীবনযাপন করা যাবে, তা নিয়ে আমি কাজ করে থাকি। পার্থিব জীবনের মধ্যে শিক্ষা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, দায়িত্বশীলতার একটা বড় পার্ট হচ্ছে যে অসংলগ্ন ও নীতি বিবর্জিত জীবনযাপন পদ্ধতি সংশোধন। আমি রিপিট করতেছি, আমি আবার বলতেছি, আমি দ্বিতীয়বার বলতেছি, অসংলগ্ন, নীতি বিবর্জিত জীবনযাপন পদ্ধতির সংশোধন আমার অন্যতম লক্ষ্য। এখন আসুন মানব জীবনের মৌলিক বিষয়গুলোর মধ্যে দৃষ্টিভঙ্গি যদি ফিরান, আপনি মৌলিকভাবে দেখবেন দুইটা। প্রথমটা কি, মানে একজন মানুষের জৈবিক চাহিদা ভিত্তিক দুইটা বিষয়, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাসস্থান।
আর যদি মৌলিকও আবার যৌগিকও, সেটা বিবেচনা করতে গেলে আরেকটা আছে, সেটা হচ্ছে কি শান্তি। এবং সেই শান্তির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটা সংসার জীবন, একটা সংসার। ছেলের জন্য মেয়ে থাকবে, তারা স্বামী স্ত্রী হবে, তাদের জীবনযাপন পদ্ধতির মাধ্যমে প্রজন্ম তৈরি হবে, সেই তারা পিতামাতা হবে, তারা আবার সন্তানদেরকে পরবর্তী প্রজন্মের জন্য দায়িত্বশীল হিসাবে তৈরি করবে, গঠন করবে, এই বিষয়গুলো। আর এই সবগুলির জন্য সহায়ক যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে শিক্ষা এবং জ্ঞান চর্চা। শিক্ষা এবং জ্ঞান চর্চা যদি আমি কথা বলি, মানব জীবনের অর্থাৎ এই দুনিয়ার জীবনের প্রয়োজনীয় সব কিছুকে অর্থবহ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। এবং সেটার প্রয়োগ যখন সফলতার সহিত হয় তখন এটাকে জ্ঞান হিসাবে বলা হয়, জ্ঞান। শিক্ষা এবং জ্ঞান দুটোটাকে একসাথ করে যখন জীবনযাপন পদ্ধতিতে এগুলোর প্রয়োগ যথাযথ হবে তখন সেটা কি হবে, তখন প্রাচুর্যতা আসবে, পরিবার, সমাজ, দেশ, জাতি সৌন্দর্যমণ্ডিত হবে, প্রাচুর্যতায় ভরপুর হবে, নিরাপদ হবে, আত্মরক্ষা হবে, প্রতিরক্ষা হবে। এগুলি সবগুলা তখন এফেক্টিভ, ইংলিশে বলে, বাংলায় বলে কার্যকরীভাবে সমাজে অবস্থান করবে। এই সব করার জন্য মানুষের দুই প্রকার স্থিরতা দরকার, সুস্থতা দরকার। একটা হচ্ছে মানসিক স্থিরতা অথবা মানসিক সুস্থতা, অথবা মনের সুস্থতা, অথবা অন্তরের সুস্থতা। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে এই রুহটা, অন্তরটা যেখানে থাকে, যেখানে সে বক্স শরীর, শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা, কার্যকারিতা, একটা ছাড়া আরেকটা সম্ভব না। প্রকৃতিগতভাবে ন্যাচারালি যেটাকে বলে ইংলিশে, স্বাভাবিকভাবে যেটা বলে, কিছু কিছু জিনিস আছে সেটা শিখার প্রয়োজন হয় না, সেটা কেন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় না। সেটা কি? এই যে আমাদের স্বাদ লাগে, মজা লাগে, টেস্ট লাগে, আনন্দ লাগে, দুঃখ লাগে, চোখের পানি আসে, হাসি আসে, কান্না আসে, এই জাতীয় বিষয়গুলো কাউকে শিখাইতে হয় না। আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার বলতেছি, হাসি, কান্না, আনন্দ, দুঃখ, আপনার স্বাদ, মজা, বেমজা, তিতে বা মিষ্টি, এগুলো কাউকে শেখানোর বিষয় না। এটা ন্যাচারালি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলা এই মানুষ নামক যন্ত্রের ভিতরে অটোমেটিকলি সেট করে দিয়েছেন। এবং আরেকটা কি দিয়েছেন, অর্থাৎ এগুলি যদি সামগ্রিক নাম বলি, এগুলোর নাম হচ্ছে জীবনানুভূতি। আমার জীবনকে অনুভূতিশীল করা, আমার জীবনের অনুভূতিগুলো, এগুলো কিন্তু কারো শিখিয়ে দেওয়া জিনিস না। কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কাউকে শিখাইতে পারে না। এটা কুদরতি কৌশল হিসেবে দেওয়া আছে মানুষের ভিতরে। কিন্তু এগুলোকে এক্স্যাক্টলি উপভোগ্য, আনন্দদায়ক, বা এটাকে যেটা বলছিলাম যে অর্থবোধক করার জন্য জ্ঞান এবং শিক্ষা ইনডাইরেক্টলি উপকরণ হিসেবে কাজ করে। এগুলোকে
যেমন আমরা দুধ যদি খাই, এই দুধটাকে কখনো দুধ এবং চিনি মিশাই মিষ্টি বা আসা না যে সমাজে খাদ্যের অনেক ধরনের রেসিপি তৈরি করে যে এটাকে আরও বিভিন্ন ধরনের উপভোগ্য করে তোলা, এটার জন্য একটা শিক্ষা, একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ তাও কারো কর্মচর্চা হিসেবে দেওয়া সম্ভব। তো আমি উপস্থাপনা ছোট করার চেষ্টা করতেছি, বিকজ বর্তমান সমাজে আমি বা আমরা মৌলিকভাবে সমাজে চলাফেরা করলে মনে হয় না যে অনন্তকাল বা আখিরাতকে আমরা নিয়মিতভাবে ধারণ করি। এটা বিশ্বাস করা, এটা কল্পনা করা বেশ বড়ই কঠিন বিষয়। এবং এটা কল্পনা যদি না করে থাকেন, ধারণ মনে যদি ধারণ না করে থাকেন, তাহলে আল্লাহর কিতাব থেকে করা এই উপস্থাপনা আপনার কাছে সবসময় আনন্দদায়ক বা আকর্ষণীয় নাও হইতে পারে। বাট আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে আখিরাতমুখীতাকে স্টাবলিশড করে দেয়, প্রতিষ্ঠিত করে দেয়, সঠিক পথের দিশে যেন আমাদেরকে দেয়। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, অর্থাৎ পুরস্কার পাওয়া যায় এমন পথের জন্য আমাদেরকে প্রতিষ্ঠিত রাখে, এমন জ্ঞান বোঝ যেন আমাদেরকে দিয়ে দেয়। এবং আমরা যে বা যারা এতটুকু বুঝেছি তারা যেন কোনো সময় এখান থেকে বেঁকে না যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, আরেকদিকে করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি আমাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখো, বাঁকা পথে নিও না। এখন অন্তরের সুস্থতা, অন্তরে কি লালন করতে হবে সেটাই আমার আজকে। অন্তরের সুস্থতার কথা বলার আগে যে বিষয়টা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনাম, কোরআনুল কারীম থেকে আমি কথা বলি বারবার, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি কোরআনুল কারীমটা বুঝে বুঝে পড়ুন। 31 নম্বর বাক্য বা আয়াত, এখানে বলছেন যে কি, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। সরল অর্থ হচ্ছে যে অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে অনুভব করে নাই, স্বীকার করে নাই, মেনে নেয় নাই। আর একদিন যখন সত্যি সত্যি প্রতিষ্ঠিত সেই ঘটনার ঘণ্টা হঠাৎ করে বেজে উঠবে, যখন সেটা হাজির হবে তার মৃত্যু হিসাবে, তার কবর হিসাবে, তার হিসাব নিকেশ হিসাবে, তার কিয়ামত হিসাবে হাজির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার এই দিনটিতে আমরা কত না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের অপরাধের বোঝা নিজেদের পিঠে বয়ে বেড়াবে। কত নিকৃষ্ট বোঝা সেটি, যা সেদিন তারা বইবে। এই কথাটা, অর্থাৎ মানুষ একদিন মারা যাবে, মৃত্যুটাই তার জন্য কিয়ামত, খবরটাই তার জন্য কিয়ামত, সেখানে সওয়াল জবাবটাই তার জন্য কিয়ামত, আল্লাহর মুখোমুখি হওয়াটাই তার জন্য কিয়ামত, আজরাইলের বাহিনী যখন জান কবজ করতে আসবে সেটাই তার জন্য কিয়ামত বা শেষ দিন। শেষ দিনে তারা খুব আফসোস করবে,
কারণ সেই শেষ দিনের যে চিত্রগুলো এখানে বর্ণনা আছে কোরআনের মধ্যে, এগুলো আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেটার জন্য অনুভূতি গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের অন্তরের যে অসুস্থতা, যেটা প্রথমে বলেছিলাম, যে আমাদের অন্তর সুস্থ হওয়া শুরু করবে, অন্তর উজ্জীবিত হওয়া শুরু করবে। ততক্ষণ পর্যন্ত অন্তরে শুধুমাত্র পার্থিব বিষয়গুলা ঘুরপাক খাচ্ছে এবং এক প্রকার অসুস্থ অন্তর নিয়ে আমরা জীবনযাপন করতে থাকবো। আর সেটার জন্য তাহলে সেটার চিকিৎসা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। বিশ্বাস করতে হবে আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু ঘটান এবং তার কাছে আমাদেরকে সবাইকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটার দৃঢ় বিশ্বাস যেমন লাগবে, তাহলে এই জীবন যাপন করার সময় এই দৃঢ় বিশ্বাস অন্তরের যে অসুস্থতার কারণে, মনের যে অসুস্থতার কারণে সেটা বারংবার আসার কথা থাকলেও আসতেছে না, সেটার চিকিৎসা কী হবে? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এটা আল্লাহ উপদেশ দিয়েছেন, আল্লাহ ওয়াজ করতেছেন কিভাবে সেটা স্মরণ করবে এবং কিভাবে সে মনের রোগ দূর হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে এই কথাটা খুব খেয়াল রাখবেন, মানব জাতিকে বলা হয়েছে, এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী বিবেচনা করা হয় নাই। কোরআন পড়া সবার জন্য, কোরআন জানা সবার জন্য, কোরআন বোঝা, কোরআন চর্চা করা সবার জন্য। কি বলছে? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহর পক্ষ থেকে অন্তরের রোগ নিরাময়কারী একটা তাবিজ এসেছে, সেই তাবিজের নাম আল কোরআনুল কারীম। ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। মানুষের অন্তরে যত প্রকার সন্দেহ এবং ব্যাধি আছে, অসুখ আছে, মনের অন্তরের অসুস্থতা সব নিরাময় হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। শুধু তাই নয়, যারা এটাকে বিশ্বাস করবে, এটাকে চর্চা করবে, এটাকে বিশ্বাস করবে, ধারণ করবে, তাদেরকে এই কোরআন সঠিক পথ দেখিয়ে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেবে। এবং আল্লাহ শুধু সেটা বলে শেষ করেন, আর বলছেন যে কি, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবং সেই কারণেই এত একটা মহাগ্রন্থ, যেটার অন্তরের রোগ ব্যাধি দূর করে মানুষকে সঠিক, সফল, হাস্যোজ্জ্বল, আনন্দদায়ক একটা পার্থিব জীবন যেমন দান করে, অনন্তকালের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে যে ব্যবস্থা করে দেয়, সেটার জন্য আনন্দ উদযাপন করতে বলছে, এবং সেটা হচ্ছে কোরআন কারীমের জন্য। অতএব প্রত্যেক প্রকার মানুষ এই কোরআন পড়বে, বুঝবে এবং তার অন্তরকে পরিচ্ছন্ন করবে, সেটাই হচ্ছে আমার উপস্থাপনার মৌলিক বিষয়। কেন? মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবে এমন কিছু জিনিস আছে, আমার মনে কি গুজারতেছে আরেকজন বুঝবে না, আমার কি মজা লাগে আরেকজন বুঝবে না। অর্থাৎ কারো মজা লাগা, ভালো লাগা, অন্তরের অসুস্থ যেটা অন্তর থেকে সৃষ্টি হয়, সেটা তো মানুষ জানবে, কে জানবে? আল্লাহ জানবে। সেই নবী বলছেন যে এই কোরআন দিয়ে মানুষ কেন এই কোরআন চর্চা করে, কি করবে, কেন করবে? বিকজ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কারণ যারা এই কিতাব, নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে এবং অনন্তকালের উপর বিশ্বাস স্থাপন করবে, দৃঢ় বিশ্বাস, তারা হচ্ছে সফল কাম। উলাইকা হুম হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে সফল কাম, তারা হচ্ছে সঠিক পথের
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যারা অন্তরের রোগ আছে তাদের ঘটনা কি? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ বলে দিচ্ছেন যে কিছু মানুষ আছে, তারা মুখে বলে আমি মানছি, করব, বিশ্বাস করছি সব, কিন্তু আসলে অন্তরে তাদের কি এটা বিশ্বাস করে না, তারা আসলে বিশ্বাসী নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এটা করে তারা নিজেকে নিজেই পথভ্রষ্ট করছে, নিজেরা যে ধোঁকা দিছে, কাউকে ধোঁকা দেয় নাই। কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অন্তরে যাদের এই বিষয় আছে, যারা আসলে এই কোরআনের বর্ণিত বিষয়কে বিশ্বাস করে জীবনযাপন করার চর্চাকে সত্য বলে মানি নেয় না মন থেকে, তাদের অন্তরে এক প্রকার ব্যাধি আছে, রোগ আছে। এবং এটা বারবার এটা বাদ দিয়ে চর্চা করার কারণে তাদের রোগ ব্যাধি বাড়ে যায়। অতএব আমাদের অন্তরের রোগ দূর করতে হবে। অন্তরের রোগ দূর করার একমাত্র উপায় হচ্ছে কোরআনুল কারীম চর্চা করা, সেখান থেকে শিক্ষা এবং জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবনযাপনের প্রচেষ্টা করা। আর সূরা নহলের 68 এবং 69 নম্বর আয়াত যদি আপনি পড়েন, দেখবেন যে সেখানে শারীরিক এবং অন্তরের রোগ, অন্তরের রোগের জন্য তো আমরা বললাম একটা, এই কোরআনুল কারীম পড়া, চর্চা করা এবং সে অনুযায়ী জীবনযাপন করা। পাশাপাশি শারীরিক যত ধরনের উপকারিতা আছে সেগুলির বিশদ ব্যাখ্যা সূরা নহল এবং অন্যান্য সূরায় দেওয়া আছে। বাট সূরা নহলে 68 ঠিক 69 পর্যন্ত আপনি পড়লে বুঝবেন যে আমি খেজুর দিয়েছি, আঙ্গুর দিয়েছি, ফল দিয়েছি, দুধ দিয়েছি, যে তারপরে এগুলি সব বিভিন্ন ধরনের ফল ফলাদি আমি প্রেরণ করেছি স্থানীয় অনুযায়ী। যে সিজনে যে জিনিস পাওয়া যায়, সেটা যেখান থেকে যে জিনিস পাওয়া যায় সেটা কোনো ধরনের পাস্তুরিত না করে, কোনো ধরনের পরিবর্তন না করে সেটা যে গ্রহণ করো, তাহলে তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর যে কিছু কিছু বিষয় আছে, বেশিরভাগ বিষয়ের জন্য আল্লাহ পাক এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করলেন, একটা মৌমাছিকে বললেন যে তুমি এখানে বাসা বাঁধাও, এবং সেই তোমার পেট থেকে নিঃসৃত রস হবে মানুষের জন্য শিফা আদার। সেটা বলেই আমার উপস্থাপনা শেষ করব। সূরা নাহলের শেষে যদি বলেন আপনি 69 নম্বর আয়াতে, 68-তে বললেন যে وأوحى ربك إلى النحل أن اتخذ من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل ثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। সব নাসের কথা, মানুষের জন্য কি শেফা, শারীরিক শেফা, মধু, ফলফলাদি এবং মানসিক সেবা কোরআনুল কারীম চর্চা করে জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের অন্তরের চাহিদা, অন্তরের অনুভূতি, আনন্দ, দুঃখ, মজা, বেমজা, কান্না, হাসি সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানে, আর আমাদের অন্তর জানে। অর্থাৎ আমাদের অন্তরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কানেক্টেড। চলুন না আমরা অন্তরকে পরিশুদ্ধ করে সমসাময়িক খাদের ফল ফলাদি, মাছ গোস্ত খেয়ে নিজেদেরকে সুস্থ করি, কোরআন চর্চা করে অন্তরকে পরিচ্ছন্ন করি এবং সুস্থ শান্ত করি, অনন্তকালের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমি করি, আপনি করি, আপনার সন্তান সন্ততি করুক, আমার সন্তান সন্ততি, আমার পরিবারের সদস্যগণ, আপনার পরিবারের সদস্যগণ, সবাইকে আল্লাহ
এই তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।